Recording in progress. আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা তিনজন আসছেন তাহলে আজকের ক্লাস স্টার্ট করি। হ্যাঁ, আসেন আপনারা। আনমিউট করেন, মিউট করে বলেন বা মেসেজ দিলে হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এর আগে আমরা যতগুলো ক্লাস হইছে এগুলাতে আসলে আমাদের ফেসবুকের কাজটা যা আছে সব কিছুই শেষ। যদি আপনি প্রপারলি এখন যদি আপনারা প্র্যাকটিস করে যদি আপনারা পেজ ক্রিয়েট করে কাজ শুরু করেন তাহলে অবশ্যই হবে সব কিছু। ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে আহ, আর আপনাদের আর আজকের পর একটা ক্লাস হবে, ওই ক্লাসে হচ্ছে ফেসবুকের রুলস ইত্যাদি গাইডলাইন সম্পর্কে আলোচনা হবে আর এটাতে কন্টেন্ট নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েট করবেন কিভাবে ওই বিষয়ে আলোচনা হবে আজকে। তাহলে হচ্ছে স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা সর্বপ্রথম আমি হচ্ছে কন্টেন্ট কিভাবে মেক করবো এটা ইংলিশে লিখছিলাম, পরে হচ্ছে অনেকের কথাই করে হচ্ছে ইতে লিখলাম আর কি, কারণ হয়তো অনেক ইংলিশ নাও বুঝতে পারে বা আয়ত্ত নাও করতে পারে, এই জন্য আর কি, এই জন্য বাংলাতে লিখলাম জিনিসগুলো। লিখি নাই, ইংলিশে প্রথম লিখছিলাম, পরে কি করছি ইংলিশটাকে হচ্ছে আমরা যেই কাজ করি এখানে গেছি আমরা যাই এটা পেস্ট করছি, বাস বাংলা হয়ে গেছে। এই অ্যাপসটা সবাই ইউজ করার ই করবেন, কারণ এখানে হচ্ছে আপনি যা লিখেন তাই আপনাকে দিবে, যেভাবে চান হয়তো কোনো আইডিয়া চান ঠিক ওইভাবে দিবে আর কি আপনাদেরকে। ঠিক আছে, ইংলিশ করতে চাইলে ইংলিশ, বাংলা করতে চাইলে বাংলা, যেভাবে চান ওইভাবে। বাট এই লেখাগুলো কিন্তু আমারই, আমি যেভাবে সাজাই ওইভাবে নিজে থেকে হচ্ছে, যেভাবে ভিডিও ক্রিয়েট করি ওইভাবে আর কি, জাস্ট প্ল্যান করে আপনাদের জন্য লিখলাম। আচ্ছা ঠিক আছে, বাংলাটা বলি আপনাদেরকে। হ্যাঁ, কন্টেন্ট তো আমরা সবাই মেক করি। হ্যাঁ, অনেকে আছে, মানে মূল কথা হচ্ছে কন্টেন্ট আমরা যখন মেক করব সেখানে হচ্ছে আমাদের যদি প্রপারলি এটা যদি কাজ করতে হয় তাহলে এটা হচ্ছে আমাদের একটা হুক থাকতে হবে। হ্যাঁ, আমাদের ভিডিও বা হচ্ছে ভয়েস সব কিছুই ক্লিয়ার থাকতে হবে, যেন মানুষ ইন্টারেস্ট হয় দেখার জন্য, সেই বিষয়গুলো আমরা খেয়াল করতে হবে। ঠিক আছে, হুট করে একটা ভিডিও মেক করলাম আর আপলোড করে দিলাম এডিট ছাড়া, তাহলে তো হবে না। এখন অনেকে বলে ভিউজ হয় না কেন ইত্যাদি ইত্যাদি, কারণ আপনি প্রপারলি যদি কাজ না করেন তাহলে কীভাবে? থাম্বনেল দিতে হবে। থাম্বনেলের বলছি ক্লাস তো নিব না থাম্বনেলে, জাস্ট হচ্ছে ভিডিও মেক করে আমি আপনাদেরকে দিব আর কি, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কন্টেন্ট মেক করার আগে আমাদের কি করতে হবে? ঠিক আছে, আহ, প্রথম কন্টেন্ট যখন আমরা মেক করব, সাডেন প্ল্যান, অর্থাৎ কন্টেন্ট যখন মেক করব একটা হচ্ছে প্ল্যান করা আমাদের। ঠিক আছে, আরেকটা হচ্ছে সাডেন, ইনস্ট্যান্ট মাথায় আসছে ওইটা করলাম। প্ল্যান করাটা কেমন? প্ল্যান করাটা হচ্ছে আপনি এক জায়গায় ঘুরতে যাবেন, বা হচ্ছে আপনারা যেই নিয়ে হচ্ছে ভিডিও মেক করবেন ওইটা আপনি মেক করলেন, হচ্ছে প্ল্যান করতেছেন যে এটা এখানে গিয়ে এটা করব, এখানে গিয়ে এটা করব। ঠিক আছে, এগুলো হচ্ছে প্ল্যান করা। আর ইনস্ট্যান্ট হচ্ছে আপনার মাথায় আসছে যে আমি এক জায়গায় আসছি, হুট করে একটা জিনিস ভালো লাগছে, এটার শ্যুট নেই, ওইগুলো হচ্ছে ইনস্ট্যান্ট করা আর কি। তো প্ল্যানের ভিতর হচ্ছে আপনি যখন ভিডিও মেক করবেন তার আগে হচ্ছে আমরা যখন কোথাও যাই, ঘুরতে যাই, তার আগে আমরা প্ল্যান করব 2 দিন থাকবো, 3 দিন থাকবো, তখন হচ্ছে আমরা প্ল্যান করি আজকে এটা করব, কালকে এটা করব, এখানে গিয়ে এই শ্যুট নিব, এখানে গিয়ে ওই শ্যুট নিব, এগুলো হচ্ছে আগেই প্ল্যান করে রাখবো আমরা। ঠিক আছে, যারা কন্টেন্ট মেক করার ইচ্ছা আছে, সত্যি কন্টেন্ট বানাতে চান, দেন হচ্ছে ঠিক করে নিব। এরপর হচ্ছে আমাদের যা যা প্রয়োজন,
যাদের এয়ারবাড বা কি কি বলে স্ট্যান্ড, লাইট, ক্যামেরা যাই রুমে যদি করে, ইনডোরে করলে তো লাইট ক্যামেরা অ্যাকশন থাকতেই হবে আপনাদের। আর বাইরে যদি করেন বয়া তো থাকতে হবে। বয়া বলতে আমি ওই যে ওই দিন ক্লাসে দেখাইছিলাম ওইগুলো আর কি। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই লাগবে যারা কন্টেন্ট মেক করেন বা করবেন। তারপর হচ্ছে আমরা হচ্ছে যে বিষয়ে ভিডিও মেক করব এই বিষয়ে আগে আমরা লিখব, খাতায় বা লিখবো আর কি, আমরা কোন লাইনের পরে কি বলবো এইগুলো হচ্ছে লিখবো। এটা হচ্ছে মূল কথা, লিখতে হবে। কারণ আপনি হচ্ছে আপনি ভাবতেছেন আপনি যদি প্ল্যান ছাড়া যান তাহলে হয়তো দেখা যাবে যে আপনি এক লাইন বলতেছেন আর এক লাইন আসতেছে না আপনার। তাহলে আমাদের হচ্ছে আগেই লিখতে হবে। আমাদের যেটা নিয়ে কাজ করবো স্ক্রিপ্টগুলো আগে আমরা খাতায় লিখবো, দেন হচ্ছে দুই একবার প্র্যাকটিস করবো, প্রয়োজন আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে, দেন হচ্ছে পয়েন্টগুলো নোট করবো যেগুলো আপনার আমাদের খুব দরকার, ইম্পর্টেন্ট যেগুলো, এই পয়েন্টগুলো আমরা নোট করব। আমি যেগুলো বলতেছি আমার মধ্যে হুবহুব যেভাবে বলছি এভাবে করতে হবে বিষয়টা এমন না। তারপর হচ্ছে আইডিয়াটা নেন, এরপর আপনারা আপনাদের মতো মেক করবেন থাম্বনেল, তারপরে সব কিছু সুন্দরভাবে দিলে আপনার ভিডিওটা প্রপারলি র্যাঙ্ক করবে। ঠিক আছে, দেন ভিডিও যখন মেক করবো তখন এডিট করার চেষ্টা করবো, ইনস্ট্যান্ট এডিট করতে হবে আমাদের। প্রয়োজনীয় ভয়েস রেকর্ড বা যে যদি ভয়েস দিতে চান ভয়েস দিবেন, যারা হচ্ছে ক্যামেরার সামনে আসতে চান না তারা ভয়েস দিবেন। কীভাবে ভয়েস দিবেন সেটা দেখানো হয়েছে অলরেডি। ঠিক আছে, ভিডিও রেকর্ড, এডিট করা এগুলো ইনস্ট্যান্ট করতে হবে। কারণ আপনি যখন একটা কাজ করেন ইনস্ট্যান্ট যদি না করেন তাহলে এটার পরে দেখবেন আর আপনার আনইজি ফিল হবে বা হতাশা বা ইয়ায় পড়বো। এই জন্য যখনই যেটা করবেন এটা ইনস্ট্যান্ট সব কিছু করে ফেলবেন। ঠিক আছে, আর প্ল্যান ছাড়া যদি হঠাৎ কন্টেন্ট মেক করতে চাই, ইনস্ট্যান্ট যদি আমাদের একটা দিয়ে সব দেখে মনে হচ্ছে এখানে একটা একটা শর্ট নিয়ে ভিডিও করি, তাহলে হচ্ছে ভিডিও যতটা সম্ভব লম্বা করে শ্যুট করা, মিনিমাম কত সেকেন্ড, 30-15 সেকেন্ড রিলস, 15 সেকেন্ড 30 সেকেন্ড বা এমন যেন হয়, এর থেকে কম হলে এটা মানে হয় না আর কি। তারপরে দেখবেন পিছনের অবস্থা কেমন, আমরা হচ্ছে যেখানে যে অবস্থাকে ভিডিও মেক করব, হ্যাঁ পিছনের দিকে দেখবো, ক্যামেরাটাকে আমি ধরবো, ধরে দেখবো কোন দিক থেকে আমাদের সুন্দর আসতেছে দৃশ্যটা, ব্যাকগ্রাউন্ড যেটা কোন দিক থেকে করলে ভালো হয়, কোন দিক থেকে এটা আগে দেখবেন। এরপরে ক্যামেরা স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডে দ্বারা করে শ্যুট নেবেন, আর নয় কেউ যদি থাকে ওনাকে বলবেন ক্যামেরা ধরতে। ঠিক আছে, ইনস্ট্যান্ট যেটা করবেন, যে ইনস্ট্যান্ট যে ভিডিওটা করবেন সেটা করার আগে 2-1 মিনিট হচ্ছে প্ল্যান করুন। আপনি আপনি এই কথাটা বলবেন, ওই কথাটা বলবেন, প্র্যাকটিস করবেন 2-1 বার। ঠিক আছে, 2-1 বার প্র্যাকটিস করলে আপনি পারবেন। আপনি যদি কন্টেন্ট মেক করেন তাহলে আপনি হঠাৎ করে ইনস্ট্যান্ট যে ভিডিও মেক করবেন আপনি ভাবতেছেন বলবেন, কিন্তু হচ্ছে আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি দেখা যাবে আটকে যাবেন গিয়ে, বা হচ্ছে আপনার একটু আগে যেটা ভাবছেন ওইটা নাও আসতে পারে মাথায়। এই জন্য 2-1 বার আমাদের প্র্যাকটিস করে নেওয়া ভালো। ঠিক আছে, আশা করি এতটুকু তো বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, এরপরে আসে আমাদের প্ল্যানিংয়ে। হ্যাঁ, মাইন্ডসেট ঠিক রাখতে হবে, আগের আইডিয়া বা নলেজ থাকতে হবে আমাদের, অর্থাৎ যে ভিডিওটা করবো আগে 2-1 বার প্র্যাকটিস করবো। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে, যারা হচ্ছে কখনো ভিডিও মেক করেন আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাটলিস্ট প্র্যাকটিস করবেন 2-1 বার যে আপনি আসে কিনা মুখে দেওয়া। ঠিক আছে, এরপর অ্যাক্সেসরিজ যে বিষয়গুলো এগুলো তো বললামই, ক্যামেরা মোবাইল যে যেটা দিয়ে করেন। ঠিক আছে, বাসায় যদি করেন তাহলে আলো থাকতে হবে, লাইট থাকতে হবে, আর বাইরে যদি করেন বয়া যেটা দেখাইছি ওইটা কিনতে হবে, বা যার যার সামর্থ্য অনুযায়ী এইটা এগুলো হচ্ছে। আর যেগুলো দেখেন 1000 টাকা 800 টাকা এগুলো তো ভালো না। হ্যাঁ, আমি যেটা দেখাইছিলাম এটা হচ্ছে মেবি উলানজির A100, 3500 টাকার মতো, ওইটা ভালো। এখন হচ্ছে আসলে মূল কথা হচ্ছে এখন আপনারা বলবেন যে আমি শুরু করব বাট এখন এত দাম দিয়ে কিনবো, আপাতত আপনি স্টার্ট করেন। যখন আপনার একটু বা যে বিজনেস করতে চান, বিজনেস করতে চাইলে অবশ্যই এগুলো লাগবে, কারণ আপনি বিজনেসের ভিডিও মেক করবেন, শাড়ি বিক্রি করেন, 3 পিস বিক্রি করবেন, শার্ট প্যান্ট বিক্রি করবেন, তখন আপনার ভিডিও এডিটটাও সুন্দর হতে হবে, ভয়েসও সুন্দর হতে হবে। এটা হচ্ছে মেন বিষয়। স্ক্রিপ্ট বানাও, ছোট হলে একটা আউটলাইন রাখো আর কি, স্ক্রিপ্ট মেক করতে হবে, এটা হচ্ছে লিখতে হবে আমাদের যে বিষয়ে ভিডিও বানাবো
লিখতে হবে, খাতায় লিখে রাখতে হবে, দেন হচ্ছে 2 একবার প্র্যাকটিস করবো আমরা। প্র্যাকটিসের উপরে কিছুই নাই। কি টার্ম লিখে রাখো, অর্থাৎ যে জিনিসগুলা ইম্পর্টেন্ট টার্ম এগুলো হচ্ছে লিখে রাখলে আমাদের মাথায় আসবে। ভয়েস ইমিডিয়েট রেকর্ড করা, ইনস্ট্যান্ট এডিট করা, এগুলো একটু আগে বললাম। যেটাতে যা প্রয়োজন, যদি ভয়েস দিতে মন চায় ভয়েস দিয়ে দিবেন, ইনস্ট্যান্ট এডিট করে ফেলবেন। ঠিক আছে। স্ক্রিপ্টের বিষয়টা হচ্ছে লেখালেখির বিষয়টা, এটা হচ্ছে আপনি যখন লিখবেন কোনো বিষয়, আপনি এই প্ল্যান করতেছেন ওই প্ল্যান করতেছেন, এটা যদি আপনি লিখতে চান তাহলে একা থেকেই পাশে যেন কেউ না থাকে, ডিস্টার্ব যেন না করে, তখন আপনি আপনার ভিতর থেকে আসবে, কথাগুলা ভিতর থেকে আসবে। যারা কবি লেখক ওরা কি করতো, ওরা একলা বসে ধ্যান করতো, ধ্যান কবিতা লিখতো, বই লিখতো, গল্প উপন্যাস ওরা এভাবেই লিখতো। ঠিক আছে, একা বসে তারপর হচ্ছে মনোযোগ সহকারে চিন্তা করবেন কোনটার পরে কোনটা বলা ভালো লাগবে, কোন লাইনের পরে কোন লাইনটা বললে ভালো লাগবে। ঠিক আছে। এই যে হুক পয়েন্টের কথা বলছি, যেটা ভিডিও শুরুতে একটা হুক পয়েন্ট দিবেন। আপনি যদি ভিডিও শুরু করে দেন আসসালামু আলাইকুম আমি অমুক, এটা আমার পেজ, এটাতে লাইক কমেন্ট শেয়ার করেন, বা হচ্ছে আমি এটা নিয়ে কাজ করি, ওইটা নিয়ে কাজ করি, বা হচ্ছে আমি আজকে ব্লগ বানাতে আসলাম, হ্যালো গাইজ। ঠিক আছে, এই যদি বলেন তাহলে হবে না, আপনি একটা হুক পয়েন্ট রাখতে হবে। এখন হুক পয়েন্টটা কি, সেটা হচ্ছে আপনি যে বিষয়ে ভিডিও বানান, কেউ যদি কাপড় বিক্রি করতে করেন, থ্রি পিস বিক্রি করেন, তাহলে হচ্ছে প্রথমে হুক পয়েন্ট আনবেন কি, হুক পয়েন্টে আনবেন যে যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকেন তাহলে ডিসকাউন্টের কথা আনবেন। দেন হচ্ছে যদি এটার প্রাইস যদি কম হয়ে থাকে, ঠিক আছে, ওই বিষয়টা আনবেন। বা কোনো অফার থাকলে সামনে আনবেন। ঠিক আছে। যারা হচ্ছে আহ, কি বলে, ঘুরতে যাবেন, ট্রাভেল করবেন, তারা হচ্ছে প্রথমে একটা হুক পয়েন্ট দিয়ে ফেলবেন, যে একটা হয় হুক পয়েন্ট হচ্ছে কোনো একটা সুন্দর দৃশ্য, ওইখান থেকে ওই ঘুরতে গিয়ে হচ্ছে আপনি সুন্দর যে কোনো একটা দৃশ্যকে প্রথম 3 সেকেন্ডের ভিতরে রাখবেন। প্রথম 3 সেকেন্ড মানুষ ভিডিও দেখে আপনার, 3 সেকেন্ড যদি ভালো লেগে যায় সে ফুল ভিডিওটা দেখবে। ওই হুক পয়েন্ট আপনি ওই জিনিসটা রাখবেন। ঠিক আছে। যারা বাসায় কাজ করেন, খুঁটিনাটি কাজ দেখাবেন, বা কি পাকশাক করলেন ওগুলো দেখাবেন, কুকিংয়ের ভিডিও করলেন, তখন হচ্ছে আপনি হুক পয়েন্টটা কি দিবেন, যে হচ্ছে আপনি হচ্ছে কোনো একটা জিনিস মেক করতেছেন, এই জিনিস দিয়ে এতগুলো জিনিস মেক করা যায়, এই ধরনের একটা হুক পয়েন্ট দিবেন। আলু দিয়ে এইসব জিনিস মেক করা যায় এমন কিছু হুক পয়েন্ট দিবেন। ঠিক আছে, আলুর ভর্তা বানানো যায়, তাহলে এটা সবাই জানে। ঠিক আছে, বিশেষ করে কিছু হুক পয়েন্ট দিবেন, দেন হচ্ছে যেন মানুষ খায়, আপনার ভিডিওটা যেন মানুষ দেখে, থাম্বনেল যেন সুন্দর হয়, এভাবে হুক পয়েন্ট দিবেন। আপনার ভিডিওতে যদি হুক পয়েন্ট না থাকে তাহলে হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়বে না, মানুষ দেখার ইন্টারেস্ট থাকবে না। ঠিক আছে। এন্ড হুক পয়েন্টের বিষয়টা কি করবেন, আমি আপনাদেরকে দেখাই, এটাতে জানি ইউটিউব আসেনি। থাম্বনেল তো অবশ্যই দিতে হবে, এই দেখেন এগুলো শর্ট ভিডিও, থাম্বনেল দিয়ে রাখছে, এই যে এগুলা থাম্বনেল দিয়ে রাখছে, মেক করার পরে হচ্ছে যে 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 উপাদানটা বাইর হইছে ওইখান থেকে পিকচার তুলে থাম্বনেল দিয়ে রাখছে। ঠিক আছে, আরেকটা কথা বলি, আপনারা হচ্ছে এটা তো ফেসবুকের কোর্স, আপনারা একই সাথে হচ্ছে আপনারা আপনার যেই নামে পেজটা ক্রিয়েট করবেন, যেটা হচ্ছে আপনি রিয়েল আর কি, আপনার ভয়েস দিয়ে করতে চান বা আপনার ফেস দিয়ে করতে চান, সেটা হচ্ছে আপনি ইউটিউবে সেম নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, টিকটকে সেম নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফেসবুকে তো থাকবেই আপনার। ঠিক আছে, এতে করে হচ্ছে আপনি আস্তে আস্তে ইউটিউবেও কাজ করলেন। কারণ সত্যি বলতে কি, এখন ফেসবুক থেকে টাকা কম কিন্তু ইউটিউবে হিউজ পরিমাণ টাকা। তবে ফেসবুকে যেমন রুলস রেগুলেশন আছে, ইউটিউবে এমন রুলস রেগুলেশন আছে। ঠিক আছে। আচ্ছা, এখানেও হুক পয়েন্ট পাচ্ছি না।
Video call. Video calendar. Analytics. Luke, what's going on over there? I'm doing the work. I'm doing everything. আচ্ছা, সাধারণত বাইরের দেশে ওরা এখনো হুক পয়েন্ট দিচ্ছে না। আচ্ছা, ট্রাভেলে যদি একটা ভিডিও দেখি আমরা, আপনি কুকিং এর ভিডিও অনেকগুলো দেখবেন, হুক পয়েন্ট পাবেন আপনি, সমস্যা না। হয়তো এখানে পাচ্ছি না আমরা, আপনি পেয়ে যাবেন। এই বানান ভুল লিখছি। আচ্ছা, ট্রাভেল সবজি বাইরের দেশের আসে। তিমির টুটিয়ে রাঙা প্রভাতে কত শুভ্র শরীর ডানা মেরে সেথায় প্রতিদিন, কত শিশির বিন্দু মাখিয়ে কত সবুজ রাঙিয়ে, কত গাঢ় নীল সবুজ, কত সাদায় সাজে কতদিন। দার্জিলিং পাহাড়ের রানী সে যে কত রঙিন, কত স্রোতের দাপটে অম্বু ভাসিয়ে ঝরঝর ঝরতা ঝের মায়া উল্কি মধুর পূর্ণাশার দার্জিলিংয়েরই বহুত বছর ধরে ভ্রমণ করার পরে আমি শেষমেশ এখন সুইজারল্যান্ডে। এটা নিয়ে আর কিছু বলা লাগবে না, এই ভিডিওটা দেখেন। এই কি, একটু বলছেন 8 সেকেন্ডের মতো, এটাই ছিল ওনার হুক পয়েন্ট। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার হচ্ছে আপনারা হুক পয়েন্ট দিবেন, এই হচ্ছে আপনারা হুক পয়েন্ট দিবেন, এতে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে আপনাদের। ঠিক যে ধরনের যে নিশ নিয়ে কাজ করতে চান, ওই নিশের ভিডিওগুলো ইউটিউব ফেসবুকে দেখবেন আপনারা। যত দেখবেন তত শিখবেন, দেন যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। এটা হচ্ছে মূল কথা। রিলস তো আমরা প্রত্যেক দিনে দেখি 2-3 ঘন্টা, কিন্তু হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করতে চান ওটা আসলে ভিডিওটা দেখবেন। এই ধরনের ভিডিও দেখবেন, তারপর হচ্ছে ভিডিও গঠন ঠিকঠাক ইত্যাদি, দুর্বল দিকগুলো খুঁজে বাইর করা, আর ভালো শব্দ ব্যবহার করা, বারবার এডিট করা। আচ্ছা, এডিট বারবার, এটা বললাম প্র্যাকটিস উপর কিছু না, বারবার যদি এডিট করেন তাহলেই হবে। আর দুর্বল দিকগুলো হচ্ছে আপনি যখন ভিডিওটা মেক করবেন আপনার কয়েকজনকে দেখাবেন, বলবেন যে আমার ভিডিওটা হচ্ছে উইকনেস কোথায় আছে, দুর্বল দিকগুলো কোথায় আছে আমাকে জানাও, বলো। হ্যাঁ, আপনারা চাইলে হচ্ছে যে আমাদের যে গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ, অনেকে অ্যাড আছেন, ওইটাতে পোস্ট করতে পারেন যে হচ্ছে একজন আরেকজনকে করতে পারেন, যে আমার মেনশন দিয়ে বলতে পারেন যে আমার এখানে, বা টাইটেল লিখতে পারেন যে এখানে দুর্বল উইকনেস আছে কোনটা, হয়তো অনেকে বলবে, স্বাভাবিক। ঠিক আছে, দুর্বল দিকগুলো খুঁজে বাইর করার চেষ্টা করবেন। ক্লাস নিচ্ছি ক্লাস নিচ্ছি ক্লাস নিচ্ছি ক্লাস। তারপরে হচ্ছে আপনি প্রথমধ্যে বেশি ফোকাস করে, এটা তো বললাম, হুক পয়েন্ট রাখবেন, দেন প্রথম অংশে ভালো ভালো কথাগুলো বলবেন। ঠিক আছে, আপনি যদি প্রথমে ভালো কথা না বলতে পারেন, অর্থাৎ সৌন্দর্য যদি না ধরতে পারেন, তাহলে মানুষ ভিডিও দেখবে না। ঠিক আছে, হরিজন্টাল যেভাবে রিলস করতে চাইলে যদি আমরা যেভাবে ফোন ধরি, সাধারণত যেভাবে হাতে রাখি ওইভাবে ধরবেন। মুভি দেখার জন্য যেভাবে ধরি ওইভাবে যদি লং ভিডিও করতে চান তাহলে ওইভাবে ধরবেন। ঠিক আছে, হরিজন্টাল আর্ট যে অপশনগুলো থাকে আর কি। ওয়াও ফ্যাক্টর রাখো, এডিট ভয়েস হুক, আচ্ছা এগুলো তো বললামই। এডিট করতে হবে সুন্দর করে, দেন ভয়েস ওভার দিলে যেখানে ভয়েস ওভার প্রয়োজন ভয়েস ওভার দিন, হুক পয়েন্ট যেখানে প্রয়োজন হুক পয়েন্ট দিবেন, বাস। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে, মেইন পয়েন্ট বুঝে নাও, তারপর রেকর্ড করা। অর্থাৎ হচ্ছে আপনি আপনার ভিডিওর উদ্দেশ্য কি, আপনার ভিডিওর এইম কি, আপনি হচ্ছে এটা বুঝতে হবে আগে, উদ্দেশ্যটা বুঝতে হবে আপনার, কি নিয়ে আপনি মেক করতেছেন এই ভিডিওটা, দেন মেইন পয়েন্টও আনতে হবে আপনার। ঠিক আছে, প্রথম তো হুক পয়েন্ট দিবেন, তারপরে মেইন পয়েন্টটা আনবেন আপনার ভিডিওতে সবসময়। জোর করে ভিডিও বানানোর কিছু নাই, চেষ্টা করুন আপনারা, আস্তে আস্তে পারবেন। ঠিক আছে, ওই যে একটু বললাম যেটা, 2-3 জনের কাছে ফিডব্যাক চাও, অর্থাৎ কাছের মানুষ যারা আছে, ফ্যামিলি ফ্রেন্ডস, ওদেরকে ভিডিওগুলো দেখাবেন, দেখে বলবেন যে কেমন আছে, মানে কি হয়েছে, মানে কোথাও ভুল আছে কি না। কাছের মানুষ সাধারণত ভিডিওগুলো দেখলে বলবে যে না, অস্থির হয়েছে, সুন্দর হয়েছে, অসাম, নাইস। কিন্তু হচ্ছে ওদেরকে বলবেন যে দুর্বল দিকটা কোথায় আছে এটা খুঁজে বের করো। ঠিক আছে, ভালো ভিডিও শ্যুট করার উপায়, অর্থাৎ 2 হাত দিয়ে ভিডিও শ্যুট করা। আপনি যখন বাইরের দৃশ্যগুলো নেবেন, আপনাকে না দেখিয়ে কোথাও ঘুরতে গেছেন, তখন হচ্ছে 2 হাত দিয়ে ফোনটাকে ধরবেন। এবার হচ্ছে রিলসের ক্ষেত্রে হোক, লং ভিডিওর ক্ষেত্রে হোক, দরকার হলে কারো সাহায্য নেবেন। যদি আপনি ক্যামেরার সামনে আসতে চান, তখন হচ্ছে কারো সাহায্য নেবেন, ওকে দেখিয়ে দিবেন এভাবে ধরো ওইভাবে ধরো, দেন ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করে নেবেন। কোন অপশন আপনাকে বেশি মানে আসে আপনার
অনেকে আসে যে উপর থেকে ভিডিও করে, জাস্ট হচ্ছে উপর থেকে, অনেক হচ্ছে নিচ থেকে ভিডিও করে। যাকে যেভাবে ভালো লাগে ওইভাবেই করবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করবেন, এটা বলছি। এরপরে বা বীর অন্য মানুষ এড়িয়ে চলা, বা হচ্ছে যাদের স্ট্যান্ড আছে স্ট্যান্ড ইউজ করতে পারেন। হ্যাঁ, স্ট্যান্ড ইউজ করতে পারেন। অন্য মানুষ এড়িয়ে চলা, এগুলো হচ্ছে আপনি এক জায়গায় ঘুরতে গেলেন, এখানে অনেক মানুষ, টুরিস্ট স্পটে অনেক মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। তো সেখানে হচ্ছে মানুষের কারণে আপনি ভাবতেছেন ভিডিও করব কি করব না, করব কি করব না। আরে ভাই, আপনি এখন কন্টেন্ট মেক করতেছেন, মানুষ তো আপনার ভিডিও দেখবেই, সো এখানে দেখলে সমস্যা কি? এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, হুট করে একদিনে হবে না। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা, অর্থাৎ যেটা প্রয়োজন নেই আমাদের ভিডিওতে, যা যা প্রয়োজন তাই রাখবো আমরা। এরপর যদি ঘরে করে থাকি, ঘরে অপ্রয়োজনীয় জিনিস বলতে যদি আহ, কোনো কিছু বক্স টক্স থাকে যেটা দেখলে মানে আমার ভিডিওটা বেশি একটা ইয়ে হচ্ছে না, ওইটা একপাশে রেখে দিবেন যেন ক্যামেরাতে না আসে। দেন চেষ্টা করবেন ক্যামেরার দিকে তাকিয়ে থেকে আপনি যে ভিডিও মেক করছেন ওটা মেক করার চেষ্টা করবেন, ঠিক আছে? ভিউ নেওয়ার সময় ক্যামেরা স্মুথলি মুভ করো, অর্থাৎ হচ্ছে ভিউ যখন নেবেন আস্তে আস্তে স্মুথলি ক্যামেরা ঘুরাবেন, হুটহাট ক্যামেরা ঘুরালে সমস্যা। প্রয়োজনে জুম ইন জুম আউট করেন, ঠিক আছে? হাত মুখের এক্সপ্রেশন ভালো করে দাও, অর্থাৎ কীভাবে বললে একটু সুন্দরভাবে বলবেন, যে বললে আপনাকে সুন্দর লাগে ভালো লাগে ওইভাবেই বলবেন ভিডিওগুলো। ভিডিও তো কমপক্ষে 15-30 সেকেন্ড হতে হবে, ভার্টিক্যাল হরিজন্টাল দুইভাবে ভিডিও নিতে পারবেন। শ্যুটের আগে প্র্যাকটিস করে নেবেন অবশ্যই। ভিডিও শেষটা শক্তভাবে শেষ করবেন, অর্থাৎ আপনি যেন আপনার যেন কি বলে শক্তভাবে শেষ করার বিষয়টা হচ্ছে আপনি যেন মানে করতেছেন পারতেছেন এমন ইচ্ছা শক্তি থাকতে হবে আপনার। কমফোর্ট, এই বিষয়টার প্রতি কমফোর্ট, আপনি কমফোর্ট জোন এটা আপনার, এমনভাবে শেষ করবেন। প্রস্তুত তো আপনারা? দেখতে থাকুন আমার ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট করেন। এই যে একটি স্ট্রং থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি আপনাদেরকে যেগুলো লিখছি এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব, আর ক্লাসের ভিডিও তো অবশ্যই দিব ইনশাল্লাহ। চেষ্টা করুন এভাবে করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই আর কি। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কি না থাকলে বলতে পারেন। কোনো কোশ্চেন আছে? আনমিউট করে কথা বলতে পারেন। নাজমুল হোসেন, কোনো কোশ্চেন আছে? আনমিউট করে বলতে পারেন।